হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ফাস্ট ট্র্যাক কম্পিটিটিভ একাডেমি। আমরা একটা সিরিজ রান করছি। সিরিজটা কি? WBCS প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। তোমরা যারা আগামী দিনে প্রিপারেশন স্টার্ট করবে বা প্রিপারেশন করবে ভাবছো, তাদের জন্য রোড ম্যাপ বা গাইড হতে চলেছে এই সিরিজটা। এই সিরিজটার মাধ্যমে তোমরা জানতে পারবে যে অ্যাকচুয়াল সিলেবাস কি, প্রিভিয়াস ইয়ারে কী ধরনের কোয়েশ্চেন আস করা হচ্ছে, এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের প্রিপারেশনের মধ্যে ফার্দার প্রসিড করতে পারবে। তো চলো, আমরা 2024 করেছি, 23 করেছি, এবার আমাদের এটা 2022 সালের PYQ, কিন্তু এটা নোটিফিকেশন হচ্ছে 2021-এ। আমরা এই ভিডিওটার মাধ্যমে ইংলিশের 25টি কোয়েশ্চেন কভার করার চেষ্টা করবো, ঠিক আছে? চলো, প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো, আই হ্যাভ ডান মাই ডিউটি, উইচ টেন্স ইজ দিস? একদম স্ট্যান্ডার্ড টেন্স থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, ডিরেক্টলি জিজ্ঞাসা করেছে যে এটি কোন টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, এই ফরমেশনটাই আমরা দেখতে পাচ্ছি। এই ফরমেশনটা কোন টেন্সের? এই ফরমেশনটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। প্রেজেন্ট ইনডেফিনাইট একদমই নয়, এখানে কোনো হেল্পিং ভার্ব থাকে না। পাস্ট পারফেক্ট হতো যদি একটা হ্যাড দেওয়া থাকতো, তাই না? আর পাস্ট ইনডেফিনাইট এটাও হবে না। তো আমাদের আনসার কি হবে? অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 2 দেখো কি বলছে, ফাইন্ড দ্য সিনোনিম অফ কোভার্ট। কোভার্ট ওয়ার্ডটি রুট ওয়ার্ড কি জানো? কভার। কভার করা বা কভার আমরা কাকে বলি? খোল, কি কোনো জিনিসকে ঢাকা দেওয়াকে আমরা কভার করা বলি। সেই কভার থেকে এই কোভার্ট ওয়ার্ডটি এসছে। কোভার্ট মানে ঢাকা দেওয়া বা চাপা দেওয়া, বা কোনো জিনিস যেটা কিনা গোপনীয়, যেটা কিনা সিক্রেট, যেটা কিনা হিডেন, ঠিক আছে? যেটা কিনা হিডেন, যেটা কিনা গোপনীয়। তো রেভল্ট মানে কি বলছে দেখো, রেভল্ট মানে আমাদের হচ্ছে কোনো জিনিস রিটার্ন করা বা ফিরিয়ে দেওয়া। সিনোনিম হলো কি? এটা তো অ্যান্টোনিম হয়ে গেল, হবে না। সিক্রেট মানে গোপন জিনিস, তাহলে কোভার্ট সিনোনিম হবে সিক্রেট। ডেজার্ট, ডেজার্ট মানে কোনো জিনিসকে ছেড়ে দেওয়া, রিমুভ করা বা অ্যাবান্ডন করে দেওয়া। একটা ডেজার্ট হয় DESERT, ডেজার্ট। সেই ডেজার্ট মানে মিষ্টি কোনো খাবার, সেটা একটা আলাদা ডেজার্ট। এই ডেজার্ট মানে হয় কোনো জিনিসকে অ্যাবান্ডন করে দেওয়া, ঠিক আছে? আর অনেস্ট, অনেস্ট মানে হচ্ছে সততা বা সৎ। অ্যাকচুয়ালি অনেস্ট মানে সৎ। তো আমাদের এখানে কোয়েশ্চেন নাম্বার 2 এর অপশন বি হবে আনসার, সিক্রেট। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 3, what is the most appropriate passive form of who has done the work? অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম, এটা অ্যাক্টিভ সেন্টেন্স একটা দিয়েছে। এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম আমাদের বলতে বলছে। হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্টে কী দেখাচ্ছে? হু, ঠিক আছে? এবার হুটা যখন রয়েছে সেটা চেঞ্জ হয়ে আমাদের প্যাসিভ ফর্মে কী চলে আসবে? হুম, তাই তো? এবার হুম কোথায় রয়েছে? এই হু তো এটা হবে না একদম। বাই হুম, হুমের আগে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, হুমের আগে আমাদের বাই বসাতে হবে, না হলে কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে। বাই হুম। হ্যাজের পর আমাদের দ্য ওয়ার্ক হবে, তারপর বিন, তারপর ডান। আমাদের অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 3 অপশন নাম্বার ডি, বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। ওকে, হ্যাজের পর বিন বসবে না, বিকজ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? চলো, তাহলে এবার আসি কোয়েশ্চেন নাম্বার 4-এ। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভের পার্টস অফ স্পিচ জিজ্ঞাসা করছে। এবার তোমরা অনেকে কনফিউজ হয়ে অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভই ভেবেছো। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, তাহলে এই অ্যাডজেক্টিভ যখন একটা পার্টস অফ স্পিচ হয়, তার মানে এই জিনিসটা হচ্ছে একটি পার্টস অফ স্পিচের নেম। আর যখন কোনো জিনিসের নেম উল্লেখ করা হয়, নাম উল্লেখ করা হয়, তখন আমরা সেই জিনিসটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ধরি না, সেই জিনিসটাকে আমরা নাউন হিসেবে ধরি। এখানে আনসার হবে বি, নাউন। অ্যাডজেক্টিভ হবে না, কারণ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কোয়ালিটি। সেটা খারাপ কোয়ালিটি হতে পারে, ভালো কোয়ালিটি হতে পারে, কিন্তু এটা কোয়ালিটি না বলে অ্যাডজেক্টিভ হবে না। এটা এক ধরনের নেম। কিসের নেম? পার্টস অফ স্পিচের নেম, ঠিক আছে? বুঝে গেল? তাহলে চলো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তোমাদের এই স্পেলিংয়ের মধ্যে এরর ডিটেকশন আসে, স্পেলিং টেস্টিংয়ের কোয়েশ্চেন আসে। তো তোমাদের জন্য, যারা তোমরা নোভেল পড়ছো, বই পড়ছো, কোনো আর্টিকেল পড়ছো, কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো এডিটোরিয়াল পড়ছো, তোমাদের অবশ্যই একটু কনসিয়াসলি স্পেলিংয়ের দিকে লক্ষ্য করা দায়িত্ব, ঠিক আছে? এখানে রিহার্সাল, যেটাকে আমরা রিহার্সাল করা বলি, মানে বারবার একই জিনিসের অভ্যাস করা বা
এরকম জিনিসকে আমরা রিহার্সাল বলি। তো রিহার্সালের স্পেলিং জিজ্ঞাসা করেছে, রিহার্সালের স্পেলিং হবে REHEAR, রিহার SAL, রিহার্সাল। বাদ বাকি সব ভুল। কোয়েশ্চেন নাম্বার 5 অপশন সি। চলো কোয়েশ্চেন নাম্বার 6-এ চলে আসি। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, ফিলান্থ্রপিস্ট মানে কি? হিউম্যানিটেরিয়ান মানে মানবতাবিদ বা এমন মানুষ যে মানুষত্বের জন্য কাজ করে। লাভার অফ হিউম্যান আমরা বলতে পারি, ঠিক আছে। আর হেটার অফ হিউম্যানকে আমরা বলি মিসঅ্যানথ্রপিস্ট। হেটার মিসঅ্যানথ্রপিস্ট। এবার ফিলান্থ্রপিস্টের ক্ষেত্রে কি বলতো, ফিল মানে কোনো জিনিসকে ভালোবাসা, লাভ। ফিলিয়া মানে লাভ, আর অ্যানথ্রপিস্ট মানে মানুষ প্রেমী কি হবে? মানবতাবাদী হবে। তাহলে অপশন এ। হেটার অফ ম্যানকে আমরা বলি মিসঅ্যানথ্রপিস্ট, আর লাভার অফ অ্যানিমালসকে আমরা জুফিলিয়া বলে জানি, জুফিলিয়া বা জুফিলিস্টও বলতে পারি, জুফিলিয়াও বলতে পারি। আর লাভার অফ বুকসকে অবভিয়াসলি আমরা কি বলি বলো তো, বিবলিওফাইল। এটা তো সবাই ফেমাস, সবাই জানো বিবলিওফাইল, ঠিক আছে। চলো তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 6 অপশন নাম্বার এ। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 7, গিভ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অফ ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি। এমন মানুষ যে কিনা সব সময় কথা বলেই চলেছে, ঠিক আছে। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো লোক্যাশিয়াস, ঠিক আছে, লোক্যাশিয়াস। এবার অন্য মানেগুলো আমরা দেখে নিই। অপশন নাম্বার এতে কি রয়েছে? অপশন নাম্বার এতে আমাদের রয়েছে ভোরাশিয়াস মানে কি হয় বলো? ভোরাশিয়াস মানে যে খুব বেশি খায়, মানে কি বলবো, ইটস এক্সেসিভলি। এমন পার্সন যে কিনা খুব বেশি খায়, অত্যন্ত ভোজন রাসিক, যেটাকে বলি আমরা ভোরাশিয়াস। আর তারপরে অপশন কি রয়েছে? ইমপেকিউনিয়াস মানে পুয়ার বা দরিদ্র, গরিব মানুষ, ঠিক আছে। লোক্যাশিয়াস মানে তো যে খুব বেশি করে কথা বলে, কন্টিনিউয়াসলি কথা বলেই চলে। অ্যাভারিশিয়াস মানে গ্রিডি পার্সন, ঠিক আছে, যার মধ্যে অনেক বেশি লোভ রয়েছে, লোভী, যেটাকে আমরা বাংলায় বলি অ্যাভারিশিয়াস। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো। এই ওয়ার্ডগুলো, এই ভোক্যাবগুলো তোমরা যারা নতুন প্রিপারেশন স্টার্ট করছো তাদের মনে হতে পারে একটু ডিফিকাল্ট, কিন্তু আমরা প্রত্যেক শনিবার রবিবারে প্রত্যেক সপ্তাহে নিউজে যেই ভোক্যাবগুলো আসে আমরা সব কিছু কভার করাই। তো সেই ক্ষেত্রে যখন আমরা এক্সাম দিতে যাই তখন সেই ওয়ার্ডগুলো আমাদের খুব জানা মনে হয় না যে এমন কোনো অজানা জিনিস চলে আসছে, বুঝতে পারছো? ঠিক আছে, চল এবার কোয়েশ্চেন নাম্বার, এখানে আমাদের আনসার হবে কোয়েশ্চেন নাম্বার 8 আনসার হবে তাহলে বিয়ার উইথ, সহ্য করা বা মেনে নেওয়া, টলারেট করা কোনো জিনিসকে। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ডু অর ডাই কোন ধরনের সেন্টেন্স স্ট্রাকচারের ক্লাসে আমি ডিটেলসে পড়িয়েছি। অর বা অ্যান্ড থাকলে সেগুলোকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে ধরি। করো অথবা মরো, অথবা এই জিনিসটা এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করে তুলেছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 9 অপশন ডি। আর কমপ্লেক্স সেন্টেন্সে ইফ, অলদো, এরকম নানা ধরনের জিনিস যেটা কিনা দুটোর বেশি ক্লজ থাকবে, কখনো দুটো ক্লজ থাকবে, সেগুলোকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। ইফ, অলদো, দো, আরও এরকম অনেক ওয়ার্ড আছে। আর এক্সক্লেমেটরি, যেখানে এক্সক্লেমেশন মার্ক থাকবে, এক্সক্লেমেটরি ওয়ার্ড ইন্ট্রোডিউস করা থাকবে, সেই সেন্টেন্সগুলোকে বলি। ওকে, চল কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 10 আমাদের বলছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাট্রসিটি। অ্যাট্রসিটির সিনোনিমস কি? অ্যাট্রসিটি মানে কারোর উপর অত্যাচার করা, কাউকে কষ্ট দেওয়া, নির্দয়ী হওয়া, এই জিনিসগুলোকে আমরা কি বলি? অ্যাট্রসিটি। এবার দেখো তো কোয়েশ্চেন নাম্বার 10-এ অ্যাট্রসিটি মানে নৃশংসতা বা বর্বরতা, এটা কোথায় পাচ্ছি আমরা? ক্রুয়ালিটির সঙ্গে এটা মিল পাচ্ছি, ঠিক আছে। পাংচুয়ালিটি মানে এমন ডিসিপ্লিন যে কিনা টাইমে থাকে, পাংচুয়াস যে খুব, তাকে আমরা সেই জিনিসটাকে আমরা বলি পাংচুয়ালিটি, ঠিক আছে। আর পিটি মানে কারোর উপর দয়া দেখানো, দয়ার মনোভাব যেটাকে আমরা বলি, সেটা মানে হচ্ছে পিটি। ওকে, আরও একটা আমাদের কি থেকে গেল তাহলে কোয়েশ্চেন নাম্বার 10-এ আরও একটা আমার থেকে গেল হচ্ছে গিয়ে সলিডারিটি মানে কি? এটা মানে একাকিত্বের মধ্যে যে স্ট্রেংথটা থাকে, যে ইউনিটির মধ্যে যে স্ট্রেংথ থাকে, সেটাকে আমরা সলিডারিটি বলি বা সংহতি বলি, তাই না? ঠিক আছে, চলো এবার 11 নম্বর কোয়েশ্চেন। 10 নম্বর কোয়েশ্চেনের আনসার কি হলো? অপশন সি। 11 নম্বর কোয়েশ্চেন কি বলে? 11 নম্বর কোয়েশ্চেন বলছে ফরগো।
ফরগো মানেটা কি? ফরগো মানে হচ্ছে ত্যাগ করা, কোনো জিনিস ছেড়ে দেওয়া। এবার এটার উল্টো কি? কোনো জিনিসকে ভোগ করা, তাই তো? কোনো জিনিসকে ভোগ করা, ইউজ করাকে আমরা বলি আন্ডারগো, ঠিক আছে? ফরগো মানে কোনো জিনিস ত্যাগ করা, ক্লেম করা, কোনো জিনিসে দাবি করা। আর ডেসপাইস মানে কোনো জিনিসকে ঘৃণা করা, হেট। ডেসপাইস মানে হেট, হ্যাট্রেট, ওকে? রিমেম্বার মানে মনে রাখা, ওকে? এবার কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে? দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন আ স্ল্যাপ অন দ্য রিস্ট মিনস, আ স্ল্যাপ অন দ্য রিস্ট, এই কথাটার মানে হয় যে খুব ছোট্ট শাস্তি, খুব ভেরি মাইল্ড পানিশমেন্ট। মানে তোমার কবজিতে যদি কেউ চড় মারে তাহলে কি লাগবে, সেরকমই আ ভেরি মাইল্ড পানিশমেন্ট, ওকে? যদি তালুতে চড় মারে, পামে যদি থাপ্পড় মারে তাহলে, বা মারে ছড়িতে স্কেল দিয়ে, তাহলে লাগবে। কিন্তু যদি কেউ কবজি থেকে মারে তাহলে তো লাগবে না। তাই জন্য এটার মানে হলো আ ভেরি মাইল্ড পানিশমেন্ট, ঠিক আছে? চলো, তারপরে আমাদের কি কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো? রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড পোর্শন উইথ অ্যান ইডিএম ফ্রম দ্য লিস্ট বিলো। দে ফাইনালি অ্যাগ্রিড অন দ্য বিজনেস ডিল। এই পার্টিকুলার ফ্রেজটাকে আমাদের এখানে কোনো প্রভাব বা ইডিএম থেকে রিপ্লেস করতে হবে। তারা ফাইনালি এগ্রি করলো কিসে? বিজনেস ডিলে, তাদের মধ্যে অ্যাগ্রিমেন্ট হয়ে গেল, ঠিক আছে? লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এটার মানে কোনো সিক্রেট রিভিল করা, কোনো গোপন রহস্য রিভিল করে দেওয়া, গোপন কথা ফাঁস করে দেওয়া, যেটাকে বলি। CI to I মানে কি? CI to I মানে একমত হওয়া, ঠিক আছে? আর টু ফিল, একমত হওয়া বা অ্যাগ্রি করা বা অ্যাগ্রিমেন্ট হওয়া একই ব্যাপার, CI to I হবে তাহলে এখানে। টু ফিল আন্ডার দ্য ওয়েদার, এটার মানে অসুস্থ হয়ে পড়া বা আনওয়েল থাকা, ঠিক আছে? অসুস্থ থাকা। টু কাট আ কর্নার মানে কি বলবো, শর্টকাট নেওয়া, কোনো চিপ ওয়ে বার করা, ঠিক আছে? কোনো জিনিস থেকে কিছু কেটে নিয়ে নেওয়া, বাদ দিয়ে দেওয়া, শর্টকাট নেওয়া, স্পেশালি শর্টকাট নেওয়া, ওকে? চলো কোয়েশ্চেন নাম্বার 14-এ যাই এবার আমরা। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 14-এ আসি এবার আমরা। কোয়েশ্চেন নাম্বার 14, ইট হ্যাজ বিন স্ট্যাবলিশ দ্যাট। এবারে PQRS চারটে সেন্টেন্স দিয়েছে, চারটেকে আমাদের রিঅ্যারেঞ্জ করে একটা মিনিংফুল, কারেক্ট অ্যান্ড মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের আনসার হবে অপশন এ, QPRS। কেন বলছি? ইট হ্যাজ বিন স্ট্যাবলিশ দ্যাট অলদো আ গ্রেট সায়েন্টিস্ট আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক রাইট ফ্রম হিজ স্কুল ডেজ, ঠিক আছে? তার মানেটা কি দাঁড়ালো? যে এটা স্ট্যাবলিশ যে আইনস্টাইন একজন গ্রেট সায়েন্টিস্ট ছিলেন, কিন্তু উনি নিজের স্কুল ডেজে অ্যারিথমেটিক সাবজেক্টে উইক ছিলেন, ঠিক আছে? ইট হ্যাজ বিন স্ট্যাবলিশ দ্যাট although a great scientist Einstein was weak in arithmetic right from his school days, okay? Question number 14 হয়ে গেল। এবার question number 15 কি বলছে দেখো? give one word substitution of creature having both male and female organs। তাদের কি বলি আমরা, বলো? question number 15 আমাদের কি হবে? উভয় লিঙ্গ জীব। হোমোসেক্সুয়াল মানে বলো তো? হোমোসেক্সুয়াল মানে যাদের মধ্যে দুটো সেক্সুয়ালিটি রয়েছে, যারা স্ট্রেট নয়, যারা ফিমেল এবং মেল দুজনের প্রতি অ্যাট্রাক্টেড, তাদের আমরা হোমোসেক্সুয়াল বলি, ঠিক আছে? আর হেরমাফ্রোডাইট মানে হচ্ছে উভয় লিঙ্গ জীব, যাদের কাছে এমন ক্রিয়েচার্স যাদের কাছে মেল এবং ফিমেল অর্গ্যান দুটোই রয়েছে। তাহলে আনসার কি হবে? অপশন ডি। আর ম্যাসোচিস্ট মানে হচ্ছে নিজে কষ্ট পেতে পছন্দ করে এমন কোনো ব্যক্তি, ম্যাসোচিস্ট, যে নিজে কষ্ট পেতে পছন্দ করে, ঠিক আছে? আর সোডোমাইট বলে কিছু হয় না, এটা ভুল, ঠিক আছে? চলো কোয়েশ্চেন নাম্বার আমাদের 16। কোয়েশ্চেন নাম্বার 16 কি বলছে দেখো? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। রাম অ্যান্ড হিজ ব্রাদার্স ওয়ার ফোর ইন হোয়াট? 4 ইন নাম্বার। কোয়ান্টিটি তো একদমই হবে না, ওরা মানুষ, সংখ্যা হবে না। 4 অবভিয়াসলি 4 আগে দিয়ে দিয়েছে, তো আমাদের প্লুরাল করতে হবে না নাম্বারস দিয়ে, ঠিক আছে? এখানে যদি এক্স্যাক্ট নাম্বার না দেওয়া থাকতো তাহলে আমরা নাম্বারস বলতাম, টোটালিটিও হবে না, নাম্বার হবে। রাম অ্যান্ড হিজ ব্রাদার্স ওয়ার 4 ইন নাম্বার, ঠিক আছে? চলো এবার অ্যাডোরের অ্যান্টোনিম জিজ্ঞাসা করেছে, মানে অ্যাডোরের উল্টো শব্দ আমাদের বলতে হবে। কি কি দেওয়া রয়েছে? লাভ মানে তো ভালোবাসা, ঠিক আছে? এটা তো অনেকটা সিনোনিমস হয়ে যাবে, তাই না? অ্যাডোর মানে তো গভীর ভালোবাসা হয়,
তাহলে লাভ মানে তো সিনোনিমস হয়ে গেল, এটা হবে না। লাইক মানে পছন্দ করা, এটাও হবে না। ইগনোর মানে এড়িয়ে যাওয়া, এটাও হবে না। তাহলে হেট মানে ঘৃণা করা, এটা হবে। কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে দেখো, fill in the blank with the appropriate options. She has no control dash her temper. এখানে কি হবে বলো, she has no control over her temper. on her temper হবে না, with her temper, after her temper হবে না। তার টেম্পারের ওপর, রাগের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না, তাই জন্য এখানে ওভার হবে। ঠিক আছে, প্রিপোজিশনের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 19, fill in the blank with the appropriate option. what are you worrying? তুমি কিসের চিন্তা, কিসের ব্যাপারে চিন্তা করছো? কিসের ব্যাপারে যখন হয়ে যাচ্ছে অ্যাবাউট, what are you worrying about? টু তো একদমই হবে না। টু কোনো জিনিস আমরা যখন ইনফিনাইট ভার্ব বসে তার আগে টু বসে। উইথ মানে সাথে, ফর মানে জন্য, হবে না। অ্যাবাউট ব্যাপারে, কিসের ব্যাপারে। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন। পরে কত নম্বর কোয়েশ্চেন আছে আমাদের? কোয়েশ্চেন নাম্বার 20। ওকে, কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 20 বলছে অ্যান অবস্টিট্রিশিয়ান ডিলস উইথ, অবস্টিট্রিশিয়ান কিসের সঙ্গে ডিল করেন? অবভিয়াসলি সবাই জানো অবস্টিট্রিশিয়ান প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ নিয়ে ডিলিং করেন। এবার চাইল্ড ডিজিজ পেডিয়াট্রিশিয়ান, চাইল্ড ডিজিজ অবভিয়াসলি পেডিয়াট্রিশিয়ান হবে, পেডিয়াট্রিশিয়ান। ওকে, আর লিভার ডিজিজ হেপ্টালজিস্ট, লিভার ডিজিজ দিয়ে যারা ডিল করেন তাদেরকে আমরা হেপ্টালজিস্ট বলি। আর নার্ভ ডিজিজ অবভিয়াসলি নিউরোলজিস্ট। তাহলে আমাদের এখানে একটাই আনসার হচ্ছে প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 21, ইউজ আ কারেক্ট জিরেন্ড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। জিরেন্ড মানে কী হয় বলো তো? এমন নাউন যার লাস্টে আইএনজি যোগ করা থাকবে, কিন্তু সে দেখতে ভার্ব মনে হবে, কিন্তু সে ভার্বের কাজ করবে না, সে অ্যাজ এ নাউন কাজ করবে, সেটাকেই আমরা বলি জিরেন্ড। এখানে যখন জিরেন্ড দিয়ে দিয়েছে, জিরেন্ডের লাস্টে আইএনজি হবেই হবে, এটা হতেই পারে না যে আইএনজি হবে না। আইএনজি কোথায় আছে দেখো, একটা ওয়ার্ডেই রয়েছে আইএনজি। পেইন্টিং, আই লাইক মানে আমি পছন্দ করি, পছন্দ করাটা ভার্ব হয়ে গেল। ঠিক আছে, কি পছন্দ করি? ছবি আঁকতে, ছবি আঁকাটা আমার অভ্যাস, তাই জন্য এটা জিরেন্ড। ঠিক আছে, আই লাইক পেইন্টিং পিকচার্স। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 22 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 22 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন। হি স্পেন্ডস আওয়ার্স দ্যাট ড্যাশ দ্য ফোন এভরি ডে। কোয়েশ্চেন নাম্বার 22, অন, হি স্পেন্ডস আওয়ার্স অন দ্য ফোন এভরি ডে। ফোনের সাথে হবে না, ফোনের মধ্যেও হবে না, ফোনের উপরেও হবে না, অ্যাট তো হবেই না, অনই হবে। ঠিক আছে, ফোনের উপর সে ঘন্টার পর ঘন্টা ব্যতীত করে প্রত্যেক দিন। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 23। কোয়েশ্চেন নাম্বার 23 কি বলছে, হি ওয়ার্কস ড্যাশ অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি। সে একটা ইন্স্যুরেন্স কোম্পানির জন্য কাজ করে, জন্য। ফর উইচ ওয়ান ইজ দ্য প্লুরাল নাম্বার। এই 24 নম্বরে আমাদের প্লুরাল জিজ্ঞাসা করেছে, কোনটা প্লুরাল এবং কোনটা সিঙ্গুলার। ইন্ডেক্স, প্লুরাল এখানে জিজ্ঞাসা করেছে। ইন্ডেক্স কিন্তু একটা সিঙ্গুলার ইন্ডেক্স, সূচিপত্র যেটাকে আমরা বলি ইন্ডেক্স, এটা কিন্তু সিঙ্গুলার। এবার এটাকে প্লুরাল হতে গেলে ইন্ডেক্সেস হয়। অ্যালুমিনাই মানে আমাদের কোনো ইনস্টিটিউশনে যেই স্টুডেন্টরা পাস আউট হয়ে যায়, রেপোজিটরি হিসেবে কাজ করে বা ফার্দার স্টুডেন্টের নাম এগিয়ে নিয়ে যায়, তাদের একটা মেম্বার গ্রুপ হয়, তাদেরকে আমরা অ্যালুমিনাই মেম্বার বলি, তাই তো? এই অ্যালুমিনাই গ্রুপ, এই অ্যালুমিনাইটা হচ্ছে প্লুরাল, এর সিঙ্গুলার নাম্বার হচ্ছে অ্যালুমিনাস, ALUMNUS, অ্যালুমিনাস। ওকে, হাইপোথিসিস মানে পরিকল্পনা, হাইপোথিসিস মানেও এটা হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, হাইপোথিসিস মানে এটা ভেবো না যে এটা প্লুরাল। অ্যানালিসিসও কিন্তু সিঙ্গুলার। তাহলে একটা মাত্র ট্রিকি কোয়েশ্চেন ছিল এটা, মানে এটা একটা মাত্র আনসার কি আমাদের বি হবে। 24 নম্বর কোয়েশ্চেন ট্রিকি কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 25 কি বলছে, ইনসার্ট দ্য রাইট প্রেপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। হি ডায়েড ড্যাশ ডেঙ্গু। হি ডায়েড অফ ডেঙ্গু হবে না, হি ডায়েড ফ্রম, সে ডেঙ্গুর কারণে মারা যায়। হি ডায়েড ফ্রম ডেঙ্গু, উইথ ডেঙ্গুর সাথে হবে না, অফ ডেঙ্গু বাই ডেঙ্গু কিছুই হবে না। কোয়েশ্চেন নাম্বার 25 অপশন নাম্বার বি। আশা করবো তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। এই ভিডিওটার মাধ্যমে যদি কিছু শিখতে পারো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। এই চ্যানেলেই পরবর্তীকালে আরও অনেক এক্সাম ওরিয়েন্টেড টপিকে ভিডিও লেকচার্স আসতে চলেছে। তো স্টে টিউন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। ওকে।